This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবর, রাজ্য সরকারের সঙ্গে এবার সরাসরি সংঘাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিতে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার দিন যান চলাচল স্বাভাবিক রাখতে সরকারকে চিঠি দেবেন উপাচার্য। টিভি9 বাংলাকে জানিয়েছেন, বাম আমলে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি কারোর ইয়েসম্যান নন, ইয়েসম্যান হয়ে গদি টেকাতে চান না। কড়া মন্তব্য করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। আমি তাদের সবার টেনিওরগুলো দেখেছি। সরকার পক্ষপাত দুষ্ট 34 বছর ধরে দেখিয়েছে, এরা পক্ষপাত দুষ্ট দেখাচ্ছে, কিন্তু এরা আরেক ধাপ এগিয়ে গেছে, এবার চিঠি ইস্যু করে ফেলছে। এটা দেখিনি, কিন্তু এটা দেখিনি। আমি তো প্রথম দিন থেকেই প্রিয়পাত্রী নই তো, এবং আমার মনে হয় আজকে এনারা আছে তার জন্য আমি প্রিয়পাত্রী নই তা নয়। এখানে সিপিএম সরকার যখন ছিলেন, ওই যে আমার ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কারা সব ঘেউ ঘেউ করছে, আছে কি নেই শিক্ষাগত। আমি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বেঁচে আছি এমন একজন ব্যক্তি যার বাড়িতে 6টা মেডেল আছে ইউনিভার্সিটির। এই এত মেডেল নিয়ে কিন্তু আমাকে সরকার সেই বাম জমানাতে হাইকোর্টে যেতে হয়েছিল একটা ইন্টারভিউর দাবিতে। এই ঘর থেকে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা বাম জমানা ছিল। সুতরাং ইতিহাস, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এখন এরা আবার পেছনে লেগেছে। কারণ কি, ওরা সব পার্টি ইয়েসম্যান চায়। আমি কারোর কোনোদিন ইয়েসম্যান নই, ইয়েসম্যান হতেও চাই না, আর ইয়েসম্যান হয়ে গদি টেকাতেও চাই না। শুল্ক যুদ্ধে আবার মার্কিন প্রেসিডেন্টকে মুখের ওপর জবাব দিয়েছে দিল্লি। ট্রাম্পের লাগাতার আক্রমণের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। অকারণে ভারতকে টার্গেট করছে আমেরিকা, সুবিধাবাদীর মতন আচরণ করছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া তেল আমদানির পথ খোলে আমেরিকাই। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতকে চাপ দিতে চাইছে আমেরিকা। ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি। ভারত সহ বন্ধুদের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়াও। দিল্লি আর মস্কোর এই যুগলবন্দি দিনেই রাশিয়ায় পৌঁছচ্ছেন অজিত ডোভাল। বড় খবর, ট্রাম্পের শুল্ক যুদ্ধের পরিস্থিতিতে রুশ ভারত সম্পর্ক আরো মজবুত করতেই এই সফর, এমনটাই মনে করা হচ্ছে।